মুফতি আমির হামজা বলে আহলে হাদিস আহলে খবিশ, এরা নাকি মুফাসসির রে ভাই। কি যে মুখ দিয়ে বলে, কি যে মুখ দিয়ে বলে, সি সি সি। আমরা জামাত ইসলামের সমালোচনা করি কয়েকটা মাসালা, কিন্তু এইভাবে তো নোংরা নগ্ন ভাবে কথা বলি না। আহলে খবিশ বলে। শুনছে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় থেকে আমির হামজা নাকি অনার্স মাস্টার্স করেছে। আমার বিশ্বাস হয় না যে বিশ্ববিদ্যালয়ে পড়া একটা মানুষ এইভাবে নোংরা, অশ্লীল, অপবিত্র, জঘন্য, দুর্গন্ধ, পচা ভাষায় কথা বলতে পারে। এ তো আবরার বলে, রেজাল্ট করে আবরার বলে মিথ্যা কথা, এগুলো নোংরা কথা বলে। আর এর নামে প্রশ্ন করেছেন কেন? আমি ঘৃণা করি। আহলে হাদিসরা হলো পৃথিবীর সবচেয়ে কোরআন হাদিসের অনুসরণকারী শ্রেষ্ঠ দল। আহলে খবিশ বলে কি করে? ইসলাম শিখাবো বেটা, তুমি আসো আমার কাছে। খবরদার আহলে হাদিস নিয়ে বাজে মন্তব্য করবে না, গালি আমাকে দাও করবে। এই কথা বলছেন কেন? গালি আমাকে দেন, কোনো আপত্তি থাকবে না। খবরদার আহলে হাদিস, মানহাজ, আকীদা, ইসলাম, নবী, কোরআন এই নিয়ে কথা বলবেন না, ছেড়ে দেবেন ইনশাআল্লাহ। ফাঁসির কাজটা 10,000 বার বলতে রাজি আছে, কিন্তু অবজ্ঞা করবেন, অপমান করবেন, এটা করতে পারবেন না। সাবধান, সাবধান। আহলে খবিশ মানে কাকে কয়? এ গালি দেয় তো দেওবন্দিরা। ওই যে একটা খুব ফর্সা করে মানুষ আছে না, দেওবন্দি, শামসুজ্জোহা। দেখতে চেহারাটা এত সুন্দর রে ভাই, আল্লাহ চেহারাটা করছে, কিন্তু ভিতরটা এত নোংরা। আহলে হাদিসদেরকে ইহুদি খ্রিস্টানের দালাল ছাড়া কথাই বলে না। আমাদের জন্ম নাকি হয়েছে ইহুদিদের থেকে। তোমরা আলবানিকেও ইহুদির দালাল বলেছো, জাকির নায়ককেও দালাল বলেছো, আমাদেরও বলছো। আমরা বলি আলহামদুলিল্লাহ। তোমরা যে আবু জাহালের বংশধর, এটা প্রকাশ হয়ে গেছে। এই প্রশ্ন করে, এগুলো প্রশ্ন হলো একটা